প্রশাসনের নির্দেশকে অমান্য করে ডানকুনিতে টিএন মুখার্জি রোডে যান চলাচল দেখা যাচ্ছে এবং যেটাকে ঘিরে কেন্দ্র করে কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে এই যে গাড়িগুলো সেগুলো চলছে। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট লেখা 25 মেট্রিক টনের অধিক যান চলাচল নিষিদ্ধ, অর্থাৎ টিএন মুখার্জি রোডের এই হাউজিং থেকে কালীপুর এই যে রাস্তা সেখানে কিন্তু 25 মেট্রিক টনের বেশি লোড গাড়ি এখান থেকে যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে 40 মেট্রিক টন লোড বিভিন্ন যে ফ্লাইঅ্যাশের যে ডাম্পারগুলো রয়েছে ওভারলোড, যেটা আমরা এর আগে দেখিয়েছিলাম সেটাকে বলা হচ্ছে ওভারলোড নয়, তাহলে যদি সেটা লোড নিয়ম মেনেই চলে। কিন্তু এই যে এখানে যেটা স্পষ্ট লেখা 25 মেট্রিক টনের বেশি গাড়ি যাবে না, তাহলে এই রাস্তাতে সেই গাড়িগুলো কিভাবে যাতায়াত করছে? দেখতে পাচ্ছি এখানে পুলিশ ডিউটিতে রয়েছেন, অথচ সেই গাড়িগুলো এখানে যাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে মাঝে মধ্যে সাময়িক যানজট সৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে ওভারলোড ডাম্পার খারাপ হয়ে যাচ্ছে, যার ফলেও যানজট তৈরি হচ্ছে। পাশাপাশি বেলাগাম টোটো দৌরাত্ম রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে পুলিশ প্রশাসনের নির্দেশকে অমান্য করে কিভাবে এরকম যাতায়াত গাড়ি। দেখা যাচ্ছে ডানকুনির যে রেল ব্রিজ দুর্বল সেতু, সেখানে সরকারি নির্দেশও রয়েছে 25 মেট্রিক টনের বেশি গাড়ি যাতায়াত করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি যে আজকের ছবি যেটা দেখা যাচ্ছে, যেগুলো প্রায় 40 টন এরকম গাড়ি সেগুলো যাতায়াত করছে এবং যানজটও মাঝে মধ্যেই লক্ষ্য। আপনি নিশ্চয়ই এখানে যাতায়াত করেন, কিভাবে দেখছেন বিষয়টা? সরকারি নির্দেশ অমান্য করে এরকম ভারী যানবাহন চলাচল চলছে টিএম মুখার্জি রোড। না না, এটা তো খুব বাজে ব্যাপার। আমাদের ডানকুনি যে রেলওয়ে ব্রিজ, আমিও জানি একটু, ওখানে তো 25 মেট্রিক টনের বেশি গাড়ি যাতায়াত করা উচিত নয়। এবারে সারাদিন আমি ডানকুনি রেলওয়ে ব্রিজে অন্তত 10 বার যাতায়াত করি এবং সেই সকাল 7টা থেকে রাত্রির 12টা পর্যন্ত যাতায়াত করেছি। অদ্ভুতভাবে আমরা বিশেষ করে দেখি রাত্রির 8টা 9টার পর না, বিশেষ করে রাত্রির 8টা 9টা 25-এর ডবল এরকম 40 45 50 মেট্রিক টনেরও লরি যাতায়াত করে। এবং দেখেছি ব্রিজ, তো দেখুন ব্রিজ কাঁপতেই থাকে, সেটা একটা আলাদা পার্ট, ঠিক আছে। কিন্তু যদি এটাকে ঠিকঠাক যদি নিয়ন্ত্রণ যদি না করা হয়, আগামী দিন যে কোনো সময় যে কোনো দিন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এবারে সরকার চেঞ্জ হয়েছে, বর্তমান রাজ্য সরকার কি করছে সেটা জানি না। এবং আমি এর আগেও ডানকুনি থানাকে বলেছিলাম যে একদম সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত, সকাল 8টা থেকে দুপুর 1টা, আর এদিকে বিকেল 4টে থেকে রাত্রির 10টা পর্যন্ত যেন নো এন্ট্রি থাকে। কারণ সারাদিনে যে কতগুলো দুর্ঘটনা ঘটে সেগুলো সবসময় পুলিশের চোখে থাকে না। বড় অ্যাক্সিডেন্ট হলে পুলিশের কাছে যায়, নাহলে আমরা যারা রাস্তার ওপরে রোডের ওপরে থাকি, মানুষজনের সঙ্গে থাকি, আমরা কিন্তু দেখতে পাই টোটোর সঙ্গে বাইকের, লরির সঙ্গে বাইকের, বাসের সঙ্গে অমুকের একটা কিন্তু সবসময় একটা, আর এটা ডানকুনির মানুষ জানে, আমার কথা নয়, যে তীব্র একটা যানজট কিন্তু তৈরি হয়ে যায়। কালীপুর মোড় থেকে একদম দুর্গাপুর রোড চৌমাথা অবধি একটা তীব্র একটা যানজট কিন্তু তৈরি হয়ে যায়। আজকে এখানে শিশুদের স্কুল আছে, তারপর ওদিকে আমাদের মেথডিস্ট স্কুল ছুটি হয়, ওদিকে আমাদের হিমনগরের স্কুলগুলো ছুটি হয়। এখন সেখানে ছাত্রছাত্রী নিয়ে বিভিন্ন পুলকারগুলো যায়, তার বাবা মারা স্কুটি করে গাড়ি করে নিয়ে যায়। একটা অস্বাভাবিক পরিস্থিতি কিন্তু তৈরি হয়। যেমন গতকাল একটা ঘটনা বলি, একটা গাড়ি ব্রেকডাউন হয়ে গেছিল, এদিকে শিশুদের তো ছুটি হয়েছে, ওদিকে মেথডিস্ট ছুটি হয়েছে, কিন্তু সেই গাড়িটা সরাতে দীর্ঘক্ষণ টাইম নেয়। আমরা সেগুলো লক্ষ্য করেছি। আমি বলবো যে এগুলো যেন মানে ঠিকঠাক করে করা হয়। নিশ্চিতভাবে মানে গাড়ির যে নির্দিষ্ট একটা মাত্রা পর্যন্ত গাড়ি যাওয়ার কথা সেগুলো যেন সরকার ঠিকঠাক করে দেখে, নাহলে কিন্তু আগামী দিন আমাদের ডানকুনির মানুষের কাছে খুব একটা বিপদ একটা আসন্ন। ওভারলোড গাড়িগুলো চলছে সেগুলো অ্যাকচুয়ালি তৃণমূলের মদতে চলছে। এখন তো আপনার ক্ষমতায় নেই, আপনাদের কি মনে হয় কাদের মদতে চলছে এসব গাড়িগুলো? দেখুন একটা কথা বলি, আগে বলতো নাকি সব ভাইপোর কাছে যেত, আর কালীঘাটে নাকি দিদির কাছে যেত, এই বালির দাম এত কেন বালির। এখন তো শুনলাম নাকি যে দামে বালি আগে বিক্রি হতো তার চেয়ে নাকি 4-5 ডবল দাম বেড়ে গেছে। এখন কার কাছে যাই কে জানে, আমি বলতে পারবো না বাবা এই সমস্ত কথা। এখন এসব না বলাই ভালো বাবা, ডবল ইঞ্জিনের সরকার বাবা, মুখ একটু বন্ধ রাখাই ভালো, কিন্তু আমি তো পারি না, বলেই ফেলি। তা স্বাভাবিক মদত তো থাকতেই হবে, নাহলে কি করে হবে বলুন। মদত আছে, নিশ্চিতভাবে আছে। আর 1200 টাকার বালি এখন কোথায় গেছে তার নেই ঠিক, মানুষ এখন হই করছে। লাগানো রয়েছে যে আমার ডান দিকে, সেখানে স্পষ্ট লেখা রয়েছে দুর্বল ডানকুনি ওভারব্রিজ, এবং সমস্ত প্রকার ভারী যে মালবহনকারী যে গাড়ি রয়েছে যানবাহন, সেখানে 25 মেট্রিক টনের অধিক সেই সমস্ত যানবাহন চলাচল একেবারে নিষিদ্ধ। অথচ দেখা যাচ্ছে যে এই নির্দেশকে অমান্য করে মূলত যে বড় বড় ডাম্পার রয়েছে, প্রায় 40 মেট্রিক টন ফ্লাই অ্যাশ, যেগুলো আমরা এর কদিন আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম, জাতীয় সড়ক ধরে বিভিন্ন জায়গা থেকেই ফ্লাই অ্যাশ লোড করে গাড়িগুলো যাচ্ছে। দেখে মনে হচ্ছে ওভারলোড, কিন্তু যেমনটা পুলিশ সূত্রে খবর সেগুলো ওভারলোড নয়, সেগুলো নর্মাল লোড নিয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ যারা আমরা মানুষ তারা কিন্তু টেকনিক্যাল বিষয়টা বুঝতে পারছে না, যার কারণেই
সেই বিষয়টা সামনে এসেছিল। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এগুলো সব শাসকের মদতেই চলছে। দেখুন, তৃণমূল কংগ্রেস কি বললো তাতে কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গের মানুষ আর নেয় না তৃণমূলকে, বেকার বলছে ওরা। ওরা যে 15 বছর ধরে যেটা করে গেছে, ওরা বিজেপি এসছে, ওরা ভাবছে সেটাই হচ্ছে, আদতে সেটাও নয়। এতদিনকার একটা সিস্টেম ওরা চালিয়ে এসছে, সেই সিস্টেমটাকে ব্রেক করতে ভারতীয় জনতা পার্টিরও একটু সময় লাগছে। সব সিধে হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টির কাছে তৃণমূল সিধে হয়ে গেল, যেটা ওরা কল্পনাও করতে পারেনি। পশ্চিমবঙ্গের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে তৃণমূলকে। সুতরাং তৃণমূল কি বললো না বললো, তাতে বিন্দু বিসর্গ কারোর আগ্রহ নেই। সুতরাং ওরা যে তিমিরে রয়েছে আরও তিমিরে পৌঁছে যাবে। তাহলে কি এটা পুলিশ প্রশাসনের একাংশের বা কিছু অফিসারদের মধ্যে চলছে? দেখুন, পুলিশ প্রশাসনকেও পুরোপুরি দোষ দেবো না, কারণ এই সিস্টেম দীর্ঘদিন ধরে চলে আসছে। আপনারাও দেখেছেন, এর আগেও বিভিন্নভাবে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আর ডানকুনি ব্রিজ ক্ষতিগ্রস্ত হলে শুধু পুলিশ প্রশাসন কেন, প্রত্যেকটা মানুষই তার খেসারত গুনতে হবে। সুতরাং প্রত্যেকের নজর দেওয়া উচিত। আমরা সাধারণ মানুষ হিসাবে প্রত্যেক দিনই দেখছি। আস্তে আস্তে দেখুন কি হয়। ডানকুনি ব্রিজ অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে। সুতরাং ওভারলোডিং ডানকুনি ব্রিজের পক্ষে, আরবির পক্ষে অত্যন্ত ক্ষতিকর, যেটা আমরা আগেও বলে এসেছি, এখনও বলছি। সুতরাং প্রশাসনের কাছে দৃষ্টি নিক্ষেপ করতে চাইছি, শুধু এই ব্রিজের জন্য এই দুই পারের মানুষ বা কমিউনিকেশন যেটা, সেটা সব কিছু নির্ভর করছে। কোনো কারণে যদি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, আমরা টোটাল ডিটাচ হয়ে যাব, এদিক থেকে ওদিক বা এপার থেকে ওপারের। প্রত্যেকটা যানবাহন যেভাবে যাচ্ছে, তারপর দেখুন এই ব্রিজের উপর দিয়ে অত্যধিক পরিমাণে যে ওভারলোডিং যাচ্ছে, এটা প্রত্যেকের চোখে পড়েছে। কারণ এতটাই উঁচু করে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, যা মানুষের চোখে পড়ে। নতুন করে বলার কিছু নেই, অবিলম্বে এগুলো বন্ধ করা উচিত। যদি তাই হয়, অর্থাৎ 40 মেট্রিক টন এই ক্যাপাসিটির যে গাড়িগুলো রয়েছে সেগুলো যদি নিয়ম মেনেই চলে, তাহলে এখানে নিয়মটা তারা ভাঙলো কিভাবে? দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট লেখা আছে 25 মেট্রিক টনের বেশি গাড়ি কিন্তু এই রাস্তায় যাবে না। তাহলে এই যে গাড়ি যেগুলো 40 মেট্রিক টন ফ্লাইয়াস, একেবারে বড় বড় যে ওভারলোড যে ডাম্পার, যেগুলো আমরা এর আগে বলেছিলাম, সেটা ওভারলোড নয়। আমরা অত শিক্ষিত নয়, আমাদেরকে অনেকে কমেন্ট করে বলা হয়েছিল আমরা অত শিক্ষিত নয়, পড়াশোনা জানি না। তাহলে যেটুকু আমরা জানি, আমরা কিন্তু এটা বুঝতে পারছি এখানে স্পষ্ট লেখা আছে 25 মেট্রিক টনের বেশি গাড়ি ওভারলোড বা এর অতিরিক্ত যেগুলো যানবাহন সেগুলো কিন্তু যাবে না এই রাস্তা দিয়ে, অর্থাৎ টিএন মুখার্জি রোডের এই হাউজিং থেকে কালীপুরের মধ্যে। তাহলে কিভাবে 40 মেট্রিক টনের মাল বোঝাই অর্থাৎ ফ্লাইয়াস বোঝাই গাড়িগুলো যাচ্ছে, কার মদতে যাচ্ছে? এবং পুলিশ এখানে দেখতে পাচ্ছি আমরা ডিউটিতে রয়েছে, ট্রাফিকের যারা রয়েছে তারা রয়েছে। তাহলে কিভাবে এই গাড়িগুলো ঢুকছে এখান দিয়ে, কাদের মদতে ঢুকছে এবং কেন এই গাড়ি যাওয়ার ফলে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি গাড়ির গতি স্লথ হয়ে যাচ্ছে, গাড়ির মুভমেন্ট স্লো হচ্ছে, পাশাপাশি অনেক টোটো রয়েছে। স্বাভাবিকভাবেই সামগ্রিকভাবেই দেখা যাচ্ছে যে নিয়ম, যে নির্দেশ এখানে লেখা রয়েছে 25 মেট্রিক টন, 25 মেট্রিক টনের অধিক গাড়ি চলাচল নিষিদ্ধ। কারণ যে সেতু রয়েছে, যে ব্রিজ ডানকুনি আরবি, সেটা দুর্বল। সেক্ষেত্রে তাহলে কিভাবে এই 40 মেট্রিক টনের মাল বোঝাই, ফ্লাইয়াস বোঝাই ডাম্পারগুলো যাচ্ছে এবং কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এবং নিয়ম ভাঙলেও তাদেরকে কাদের মদতে তারা এগুলো চলছে, সেই সব প্রশ্ন কিন্তু এখনো থেকেই যাচ্ছে। এখন দেখার প্রশাসন এ বিষয়ে কি পদক্ষেপ নেয়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।